এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতির অভিমুখ একটাই, সেটা হচ্ছে 2026-এর বিধানসভা ভোট। আর 2026-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি। এই দুই দলই কিন্তু এবার ঝাঁপিয়ে পড়তে একেবারে প্রস্তুতি সেরে ফেলেছেন। 294টা আসনে প্রার্থী দিতে হবে। বিজেপি এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর, সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে, যে এবার তারা বাজি মাত করতে মুসলিম মুখ খুঁজছেন, অর্থাৎ সংখ্যালঘু মুখ খুঁজছে রাজ্য বিজেপি। এবারের 294টা আসনের প্রার্থী দিতে বেশ কিছু কিছু নতুন মুখ আসতে পারে, সেটাও কিন্তু সূত্র মারফত জানতে পারছি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় প্রশ্ন, 2026-এ জিতলে বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন? সেখানে কোনো মুসলিম মুখকে কি দেখতে পাওয়া যাবে? এইরকম একাধিক প্রশ্ন ইতিমধ্যেই দানা বাঁধছে। আমাদের সঙ্গে রয়েছেন আমার কলিগ সুজয় ঘোষ, এবং আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন সংখ্যালঘু নেতা বিজেপির আলী হোসেন। হোসেন সাহেব, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি প্রথমে আপনার কাছে একটু জানতে চাইব, এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে 294টা আসনে তো প্রার্থী দিতে হবে, এবং শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টাচার্য তাদের মন্তব্যে বারবার করে যেটা উঠে আসছে যে হিন্দুত্বের একটা রাজনীতি বিজেপি বারবার, সেই বার্তাটাই কিন্তু বারবার আমরা পাচ্ছি। তাহলে কি এবার 294টা আসন ভরাতে মুসলিম মুখ একটা অন্যতম ভরসা হয়ে উঠছে? কিভাবে, কেন? দেখুন, 2021 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল, ভারতীয় জনতা পার্টি আমরা 294টি আসনে আমরা প্রার্থী দিয়েছি। আপনারা সকলেই জানেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সেখানে আমাদের 9 জন মাইনরিটি মুখ অর্থাৎ মুসলিম প্রার্থী আমাদের 2021 বিধানসভা আসনে ছিলেন। 9টা আসনে আমাদের মুসলিম প্রার্থীরা ছিলেন। স্বাভাবিক কারণে ভারতীয় জনতা পার্টি যে মুসলিম বিরোধী, এরকম বিষয় ভাবার কোনো কারণ নেই। ও 2016 সালে আবার একটি বিধানসভা নির্বাচন হয়েছিল, সেখানেও আমরা 6 জন মুসলিম প্রার্থীকে আমরা দাঁড় করিয়েছিলাম। স্বাভাবিক কারণে ভারতীয় জনতা পার্টি আমরা বলেছি সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের মাধ্যমে আমাদের দল চলে। সেই কারণে এবারে যে 2026-এ যে বিধানসভা নির্বাচন আসবে, নিশ্চয়ই পার্টির সর্বভারতীয় নেতৃত্বরা, নিশ্চয়ই রাজ্য নেতৃত্বরা এবারে জাতীয়তাবাদী মুসলিম মুখ প্রার্থী করবে কি করবে না, নিশ্চয়ই তাদের ম্যাটার আছে। তবে পরম্পরা যেভাবে এগিয়ে চলছে, এবারও নিশ্চিত আমরা জাতীয়তাবাদী মুসলিমদের প্রার্থী আমরা দেখতে পাবো, নিশ্চিত। সুজয়, তোমার কাছে এই বিষয়ে বেশ কিছু তথ্য রয়েছে, তুমি যদি সেই বিষয়টা নিয়ে একটু হোসেন সাহেবের কাছে যাও। দেখো, একেবারেই আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, বিজেপি বেশ অলরেডি 3 থেকে 4টি সমীক্ষা দিল্লির তরফ থেকে করা হয়েছিল, এবং লাস্ট একটা সমীক্ষা করা হয়েছে। সেখানে সেই সমীক্ষাতে একেবারে স্পেসিফিকভাবে বলা হচ্ছে যে এ রাজ্যে 2026-এ যে বিধানসভা নির্বাচন, সেখানে দেখা যাচ্ছে যে সংখ্যালঘুরা বা সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর আছে, এটা মানতেই হবে। এবং সেটা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই মুহূর্তে কিন্তু নজরে এসেছে। তো দেখো, এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও চাইছে যে এমন কিছু সংখ্যালঘু মুখ বা এমন কিছু বুদ্ধিজীবী বা সমাজের বিশিষ্টজন থেকে শুরু করে এমন কিছু সংখ্যালঘু মুখকে তারা এখন থেকেই খুঁজতে চাইছে যে 2026-এর বিধানসভা নির্বাচনে তারা চাইছে যে তাদেরকে প্রার্থী করার বিষয়ে। এবং সেক্ষেত্রে তারা ইতিমধ্যেই তাদের যেটা বক্তব্য, যে ইতিমধ্যেই তারা সব স্তর থেকে তাদের যেটা বক্তব্য, যে চিকিৎসক হোক, শিক্ষক হোক বা সমাজের বিশিষ্টজন, বুদ্ধিজীবী, এমন কিছু মুখকে তারা অনেক আগেই খুঁজে বার করতে চাইছে। যে বিজেপিকে তাহলে এখন কি প্রার্থী খুঁজতে হবে, সংখ্যালঘু মুখ কি খুঁজতে হবে? আমি হোসেন সাহেব, আপনি সংখ্যালঘু সেলের একজন নেতা, আপনি সংখ্যালঘু সেল হেডও করেছেন, দেখেছেন পুরো বিষয়টাকে খুব কাছ থেকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি 294টা আসনের জন্য প্রার্থী খুঁজতে হচ্ছে, মানে এই শব্দটা প্রয়োগ করতে হচ্ছে বিজেপিকে এখন, যে তারা খুঁজে বের করবেন, মানে তৈরি নেই?
না না, ওই রকম বিষয় না ম্যাডাম। ভারতীয় জনতা পার্টিতে যারা জাতীয়তাবাদী মুসলিম বিজেপি পার্টি করে, বহু বছর ধরে করে, আপনি নাম শুনে থাকবেন রাহাত হোসেন বলে আমাদের একজন বর্ষিয়ান বিজেপি নেতা, 1980 সাল থেকে বিজেপিটা করে এসেছিলেন। ক বছর হলো তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন, অর্থাৎ মারা গেছেন। বাদশাহ আলমের নাম শুনেছেন, বাদশাহ আলমও কিছুদিন আগে মারা গেছেন, তিনিও দুবার লোকসভা ইলেকশনে দাঁড়িয়েছিলেন মালদাতে এবং কাঁথিতে। বাদশাহ আলমও আমাদের ভারতীয় জনতা পার্টির অনেক বড় বড় পোস্ট হোল্ড করেছিলেন। এবং মোহাম্মদ আপনার মুজফ্ফর খানের নাম আমরা সকলেই জানি। তিনিও একটা টাইমে 98-এর দশকে তিনিও ভারতীয় জনতা পার্টির সহসভাপতি হিসাবে লোকসভা ইলেকশনে লড়েছিলেন। সুতরাং বিজেপি পার্টিকে মুসলিম মুখ খুঁজে বেড়াতে হবে এরকম কোনো বিষয় নয়। বিজেপিতে জাতীয়তাবাদী মুসলিম আমাদের মুসলিম মুখরা তারা রয়েছেন। নিশ্চয়ই পার্টি চিন্তা ভাবনা যদি করে, এবার সংখ্যালঘু প্রার্থী যদি পার্টি দাঁড় করাতে চায়, নিশ্চয়ই বিজেপিতে এই সংখ্যা রয়েছে, দাঁড়ানোর মতন সংখ্যা নিশ্চয়ই রয়েছে। পার্টিকে আর বাইরে খুঁজতে হবে না যে আমরা বাইরের থেকে ধরে নিয়ে এসে আমরা পার্টির ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে দেব, এইরকম বিষয় বিজেপির এই বিষয় নেই। বিজেপিতে যথেষ্ট জাতীয়তাবাদী মুখ এই মুহূর্তে পার্টিতে আছে, জাতীয়তাবাদী কিন্তু মুসলিম মুখ। যেভাবে হিন্দুত্বের বার্তা দিচ্ছেন রাজ্য বিজেপির নেতারা, সেখানে কি এই সংখ্যালঘু মুখ বা সংখ্যালঘু হিসেবে দাঁড়াতে কোথাও কি একটু বিড়ম্বনায় পড়তে হচ্ছে? না না, ওইরকম বিষয় নেই। হিন্দুত্ব বলতে ভারতীয়ত্বকে হিন্দুত্ব বলা হয়। সেই কারণে বলছি যে ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় রাজনৈতিক দল। ভারতবর্ষের কৃষ্টি, সংস্কৃতি, কালচার সমস্ত কিছু মেনে ভারতীয় জনতা পার্টিটা তৈরি হয়েছে। সেই জন্য আমার দেশে যারা মুসলিম, জাতীয়তাবাদী মুসলিম, তারা ভারতীয় কৃষ্টি, কালচার, সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত, তারাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছেন। সেই কারণে বিজেপি হিন্দুত্বের কথা বলছে বলে টোটাল হিন্দু সনাতনী হয়ে গেছে এরকম বিষয় নয়। ভারতবর্ষ একটা সর্বভারতীয় রাজনৈতিক দল। সেই কারণে ভারতীয় জনতা পার্টি জাতীয়তাবাদী মুখ নিশ্চয়ই এবার ইলেকশনে আপনারা দেখতে পাবেন। ঠিক। সুজয়, তোমার কোনো প্রশ্ন? দেখো, আমরা যেটা আলিদার থেকে জানতে চাইবো, আলিদা, এরকম আমাদের কাছে খবর এসছে যে বেশ কিছু সংখ্যালঘু অধ্যুষিত আসন সেটা বিজেপির তরফ থেকে একটা আইডেন্টিফাই করা হচ্ছে। সেই বিষয়টা একটু হোসেন সাহেবের কাছে জানতে চাও সুজয়, এটাই যদি জানতে চাও যে কোন কোন জায়গাগুলো হোসেন সাহেবের কাছে নিশ্চয়ই সেটা পরিষ্কার রয়েছে, তুমি যদি একটু জানতে চাও সেই বিষয়টা। একেবারে আলিদা, যদি সেই বিষয়টা যদি তুমি একটু স্পষ্ট করো। আমাদের কাছে এরকম একটা খবর এসছে যে সার্ভে করা হয়েছিল, সেই সার্ভেতে একটা বিষয় স্পষ্ট উঠেছে যে বেশ কিছু আমাদের রাজ্যে এরকম আসন আছে, অন্তত প্রায় 8-10টি জেলাতে, যেখানে সেই আসনগুলোই একেবারে সংখ্যালঘুরাই একদম মেজর ফ্যাক্টর।